হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি বিখ্যাত মিষ্টি নিয়ে। তোমরা তো সকলেই জানো যে কৃষ্ণনগরের সরভাজা কতটা বিখ্যাত আর কতটা খেতে সুস্বাদু। তো আমরা বাড়িতেই কিন্তু সরভাজা তৈরি করে নিতে পারি। যদি পারফেক্ট রেসিপি জানা থাকে তোমরা কিন্তু খুব সহজে করে নিতে পারবে কৃষ্ণনগরের এই সরভাজা। তো কৃষ্ণনগরের সরভাজা খেতে কতটা সুন্দর আমরা সকলেই জানি। কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি এখানে এক বাটি সর নিয়েছি। এই সর কিন্তু একদিনে তোলা নয়, এই সর আমি অল্প অল্প করে তুলে রেখেছি প্রায় 7-8 দিন ধরে। সেটি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ সরের মধ্যে কিন্তু অনেকটা দুধ আছে, এই দুধটা কিন্তু আমি নেব না। দুধ বাদে সরের পুরো অংশটাই আমি একটি বোলের মধ্যে তুলে নিলাম। তো এই সরের সাথে তোমরা কিন্তু খোয়া ক্ষীরও দিতে পারো, আর না থাকলেও কোনো ব্যাপার না। আমি যা যা দিয়েছি ঠিক সেইভাবেই করবে, কিন্তু আমি এখানে হাফ কাপের মতো খোয়া ক্ষীর অ্যাড করে নেব। সরগুলোকে প্রথমে আমি ভেঙে নিলাম খুব সুন্দর করে। যেহেতু ফ্রিজে ছিল একটু জমে গেছে, সেগুলোকে খুব ভালো করে স্মুথ করে নিতে হবে একটু চামচ দিয়ে। তারপরে খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে ভেঙে নিলাম। প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। তো ময়দাটা অল্প অল্প করে প্রথমে দেব। তারপরে আমি নিয়ে নিলাম এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর এর মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। তারপরে আমি এখানে দেব 1.5 চামচ ঘি দিয়ে দেব। তো ঘি দিলে কিন্তু এই রেসিপিটা আরও সুস্বাদু হয়। উপর থেকে আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচেরও কম। তারপরে সেগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে চিনি। তো আমি এখানে চিনিটা গুঁড়ো করে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে খুব ভালো করে সেগুলোকে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা, এমনভাবে মাখতে হবে যেন একেবারে শক্ত না হয়, সেগুলো একেবারে সফট আর নরম থাকবে। আটা মাখার মতো শক্ত হবে না। আটা মাখার মতো শক্ত করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। অল্প অল্প করে এখানে ময়দা দিয়ে আমি মেখে নিলাম। এখানে আবার মোট 2 কাপ ময়দা লেগেছে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে 20 মিনিট আমি রেস্টে রাখবো। তারপরে সেগুলোকে একটি প্লেটের মধ্যে আমি সাদা পেপার দিয়ে ঘি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে কেক টিনে করতে পারো, আর কেক টিনে করলে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আমার কেক টিন নেই বলে এই প্লেটের মধ্যে আমি পেপারে একটু ঘি লাগিয়ে নিয়ে ঢেলে নেব। তারপরে সেগুলোকে পুরো প্লেটের মধ্যে হাত দিয়ে সমান করে বসিয়ে দিতে হবে। তো পুরো সরের যে ব্যাটারটি ছিল সেটি আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে কিন্তু হাতে একটু ঘি লাগাবো। ঘি লাগিয়ে সুন্দর করে পুরো প্লেটের মধ্যে সেটিকে চিকন করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বসিয়ে দেব। তারপরে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে প্রায় 8 ঘন্টার মতো। সেগুলোকে একটু শক্ত করে নেব। তারপরে বের করব। বের করে সেগুলোকে কাটতে হবে। তার আগে আমি একটু সেরা তৈরি করে নেব। তো আমি এখানে নিয়ে নিলাম 3 কাপ জল। তার মধ্যে আমি নিয়ে নেব প্রায় 1.5 কাপের মতো চিনি। তো সেরাটা কিন্তু একেবারে চ্যাটচ্যাটে খুব একটা ঘন হবে না, মোটামুটি একটু চ্যাটচ্যাটে হলেই কিন্তু সেরাটি নামিয়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি এলাচ। এলাচটা ফাটিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব। অরেঞ্জ কালার নিয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 ড্রপ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। তোমাদের কাছে যদি কেশর থাকে তোমরা কেশরও দিতে পারো। সেগুলো দিয়ে খুব ভালো করে একটু হালকা চ্যাটচ্যাটা করে একটা সেরা তৈরি করো। এবার ফ্রিজে রাখা সরের প্লেটটি বার করে নেব। 8 ঘন্টা পর এগুলো একটু শক্ত হয়ে গেছে। তো প্লেটটি বের করে নেওয়ার পর আরেকটি প্লেটের মধ্যে সেটিকে উপর করে বসিয়ে দিয়ে উপরের প্লেটটি আস্তে করে তুলে নিতে হবে। তারপরে যে পেপার আছে সেই পেপারটিকে হালকা করে অল্প প্রেস করে সেগুলোকে তুলে নেব। বেশি চাপ দেওয়ার দরকার নেই, খুব হালকা হাতে পেপারটিকে তুলে নেব, আর সেটি আস্তে করে উঠে আসবে খুব সহজেই। তো আমি পেপারটি তুলে নিলাম। তারপরে সেগুলোকে চৌকো চৌকো করে কিন্তু আমি কেটে নেব একটি ছুরির মাধ্যমে। তো ছুরি দিয়ে খুব সহজে সেগুলোকে আলতো হাতে চৌকো চৌকো করে আমি
পিস করে নেব, বরফির আকারে কেটে নেব। তো এই মিষ্টির শেপ কিন্তু একটু চৌকো ধরনেরই হয়। আমি এখানে মিষ্টিগুলো একটু মোটা টাইপের করেছি, তোমরা যদি মনে করো তাহলে একটু পাতলা করতে পারো, কিন্তু আমি এখানে মিষ্টিগুলো বেশ মোটা করেই করেছি। তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে একটি প্যান চাপিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলেই সেগুলোকে একে একে ভেজে নেব। হাত দিয়ে একটু দেখে নিতে হবে যে তেলটা হালকা একটু গরম হয়ে এসছে, তখন বরফিগুলো একটা করে দেব, দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট একটু লালচে করে কড়া করে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে দেব না বন্ধুরা, তাহলে কিন্তু মিষ্টিগুলো একেবারে ভালো মতো ভাজা হবে না, বরং সেগুলো কড়া আছে ভেঙে যেতে পারে। তো এগুলোকে আলতো হাতে এইভাবে অল্প অল্প লো ফ্লেমে মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে একটি আমি থালার মধ্যে সেগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার যে সেরা তৈরি করেছিলাম সেই সেরাগুলো উপর থেকে এইভাবে ঢেলে ঢেলে দেব। তো এইভাবে সেরাগুলো উপর থেকে আমি দিয়ে দিলাম, দেওয়ার সাথেই কিন্তু দেখো মিষ্টিগুলোর মধ্যে সেরাগুলো সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো কৃষ্ণনগরের মিষ্টি। বিখ্যাত মিষ্টি হচ্ছে সরভাজা, আর দারুণ লাগে খেতে। এইভাবে সরভাজা তোমরা করে দেখবে যে কতটা সুস্বাদু, কতটা টেস্টি। একবার করলে কিন্তু বাড়িতে সকলেই চাইবে যেন বারবার যে কোনো অনুষ্ঠানে এই সরভাজা মিষ্টি করা হয়। আমরা তো প্রত্যেকে মোটামুটি বাড়িতে ডেলি দুধ খাই, একটু করে সর তুলে রাখলে কিন্তু এই সরভাজা মিষ্টি আমরা খুব সহজেই করে নিতে পারি। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, এভাবেই তোমরা আবার পাশে থেকে